প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com-এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে চট্টলা এক্সপ্রেস, যেটি দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটির সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে দুপুর 3টা বেজে 30 মিনিট। ওভারঅল 1 ঘন্টা 15 মিনিট লেট হবে যেমনটি আশঙ্কা করা যাচ্ছে। সেটি আসলে এখন চট্টলা এক্সপ্রেসের যে বোর্ড আছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি কমলাপুর স্টেশন থেকে সময়সূচি লাইভ আপডেট জানিয়ে দেব। সঙ্গে থাকুন realnews24.com-এর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তকা এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটি 11টা বেজে 15 মিনিটে ছেড়ে দেওয়ার কথা থাকলেও এখনও ছেড়ে যায়নি, 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটি ওভারঅল দেখা যাচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতন লেট করে ফেলেছে এবং 2 ঘন্টা লেট করে ফেলেছে। হয়তো কিছু সময়ের মাঝে জয়ন্তকা এক্সপ্রেস ছেড়ে যাবে। এবং রাজশাহী কমিউটার যেটি বরাবরের মতন আসলে লেট করে, যেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দুপুর 12টা বেজে 15 মিনিট। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে দুপুর 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং বনলতা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে দুপুর 3টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, চট্টলা এক্সপ্রেস দুপুর 1টা বেজে 30 মিনিটে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বনলতা এক্সপ্রেস। এবং দর্শক, যে চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় বলা হয়েছে দুপুর 3টা বেজে 30 মিনিটে। এবং সিল্ক সিটি এবং প্রিয় দর্শক, যে বনলতা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে 1টা বেজে 30 মিনিট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় বলা হয়েছে দুপুর 3টা বেজে 30 মিনিটে। এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। এবং আমরা আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি যে আসলে জয়ন্তকা এক্সপ্রেসের যে সার্বিক পরিস্থিতি, যেটি ওভারঅল 1 ঘন্টা 45 মিনিট লেট করে ফেলেছে। এবং যেই জয়ন্তকা এক্সপ্রেসের সামনে আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন realnews24.com-এর। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ভরপুর যাত্রী চাপ রয়েছে কমলাপুর স্টেশনে, যেখানে আসলে যে চট্টলা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি যে ট্রেন, সিল্ক সিটি, যেটির যাত্রীরা অগ্রিম এসে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। এবং সেই দৃশ্যটি আমরা রেল নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি জাস্ট 2 নম্বর প্ল্যাটফর্মে যে জয়ন্তকা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটির ঠিক সামনে নিয়ে যাবো এবং সেখান থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়ন্তকা এক্সপ্রেস যে কিছু সময়ের মাঝে ছেড়ে যাবে এবং সেই এই দৃশ্যটি আমি রেলওয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছেন যে প্রিয় দর্শক, জয়ন্তকা এক্সপ্রেসে যে বাড়তি যাত্রীর চাপ রয়েছে সেটি আসলে চোখে পড়ার মতোই, এবং যেটি কিছু সময়ের মাঝে আসলে ছেড়ে যাবে সেই দৃশ্যটি আপনারা দেখছেন রেল নিউজের মাধ্যমে।
প্রিয় দর্শক, আপনাদেরকে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সরাসরি সংযুক্ত করেছি এবং যেখানে দেখতে পাচ্ছেন যে জয়ন্তিকা এক্সপ্রেসের সকল যাত্রীগণ যারা রয়েছেন তারা আসলে বাইরে এখনও অপেক্ষা করছেন এবং সেটি আসলে কখন নাগাদ ছেড়ে যাবে এবং ইঞ্জিন লেগেছে কিনা যাবতীয় বিষয়টি আপনাদেরকে আমি রেল নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে নির্দেশের অপেক্ষায় রয়েছে, লাইন ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে, সেটার জন্য আসলে অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক, এই আপনাদের দৃশ্যটি আমি দেখালাম যে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার যে চিত্র সেটি দেখলাম। কিছু সময়ের মাঝে যে ট্রেনটি আসলে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে দেবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।